আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, তো ইতিমধ্যেই আপনাদের অনলাইন যে এক্সাম ফর্ম ফিল আপ, সেই এক্সাম ফর্ম ফিল আপ আপনাদের কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো কিভাবে এই এক্সাম ফর্ম ফিল আপ করবেন, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রত্যেক ছাত্রছাত্রী অবশ্যই করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আশা করি আপনারা এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে অনলাইনে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন। যারা আপনারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইয়ার ইউজি প্লাস বিডিপি যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটি করে নেবেন। যদি এই এক্সাম ফর্ম ফিল আপ কোনো কারণবশত মিস করে যান, সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। তো এই জিনিসটা আপনারা প্রত্যেকে মনে রাখবেন। এবং আপনাদের এই এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু আজকে দুপুর 2টোর পর থেকে শুরু হয়েছে এবং এই এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 28 তারিখে, অর্থাৎ এই মাসের 28 তারিখে কিন্তু লাস্ট ডেট। এই জিনিসটি কিন্তু অবশ্যই করে লক্ষ্য করবেন এবং এই ডেটের মধ্যে প্রত্যেকে কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপটি করে নেবেন। তো এই এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করবেন, তো নেতাজির যে মেন অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন wbnsy.ac.in, এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে একটি ইন্টারফেস চলে আসবে। তো এর সাথে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, তো এই যে আপনাদের অনলাইনে যে এক্সাম ফর্ম ফিল আপের অফিসিয়ালি যে ওয়েবসাইট লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আপনারা প্রত্যেকে এক্সাম ফর্ম ফিল আপটি ফিল আপ করতে পারবেন। তো সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রত্যেকে আপনারা চেক আউট করে দেখে নেবেন। এছাড়াও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো এই অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ওখানে আপনারা ক্লিক করার পরে এই ধরনের একটি কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিডিপি অ্যান্ড ইউজি, ফার্স্টে যে অপশানটি রয়েছে এই ফার্স্ট অপশানে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন। তো ফার্স্ট অপশানে ক্লিক করার পরে এখানে যেটা রয়েছে ফার্স্টে, তো এই ফার্স্ট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ক্যান্ডিডেট যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডিডেট অপশানে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের সামনে একটু নিচের দিকে চলে যাবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সাইন আপ যে অপশানটি রয়েছে, এই সাইন আপ অপশানে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যাবতীয় যে ডিটেলসগুলি রয়েছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকে ইনপুট করবেন, সমস্ত কিছু ঠিকঠাক। তো এখানে আপনাদের চেয়েছে ইনরোলমেন্ট নাম্বার, তো এখানে আরেকবার কিন্তু ইনরোলমেন্ট নাম্বার কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনরোলমেন্ট নাম্বারটি আপনারা প্রত্যেকে ইনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন এবং ইনরোলমেন্ট নাম্বার যখন ইনপুট করবেন আপনাদের অটোমেটিকলি কিন্তু আপনাদের এখানে আপনার যে নাম, সেই নামটি কিন্তু শো করবে এবং আপনারা প্রত্যেকে এখানে যে যা ডেট অফ বার্থ কিন্তু এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনারা যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের নাম কিন্তু এখানে ইনপুট করবেন। কলেজের নামটা আপনারা কিন্তু যে ইনরোলমেন্ট সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিশনের যে ফর্মটি, যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটার মধ্যে কিন্তু আপনারা প্রত্যেক স্টাডি সেন্টার নেম কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও কোন সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছেন, অর্থাৎ অনার্স যে সাবজেক্ট ইলেকটিভ, সেই সাবজেক্টে এখানে কিন্তু ইনপুট করবেন এবং মোবাইল নাম্বার, অ্যাডমিশন হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে। এবং এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটাই হচ্ছে আপনাদের মেন বিষয়, যেটা হচ্ছে আপনারা যখন এই এক্সাম ফর্ম ফিল আপটি করবেন তখন কিন্তু আপনারা যে কোনো যে স্টুডেন্ট ফর্মটি ফিল আপ করবেন, তো সেক্ষেত্রে আপনারা অল্টারনেট মোবাইল নাম্বার দেওয়ার সময় কিন্তু আপনারা একটি ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটি কিন্তু আপনাদের অল্টারনেট মোবাইল নাম্বার ইউজ করবেন। অর্থাৎ একটি মোবাইল নাম্বার একটি এনরোলমেন্ট, অর্থাৎ একটি মোবাইল নাম্বার একটি এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রেই কিন্তু ইউজ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যদি আপনারা একটি যে মোবাইল নাম্বার যদি অন্য আরেকটি মোবাইল নাম্বার অন্য একটি স্টুডেন্টদের ক্ষেত্রে যদি ব্যবহার করেন অল্টারনেট মোবাইল নাম্বার হিসাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সেই জন্য আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে দুটো মোবাইল নাম্বার দুজনের ক্ষেত্রে যাতে সেম না হয়। অল্টারনেট মোবাইল নাম্বার একটি ফর্ম ফিল আপের ক্ষেত্রে একবারই কিন্তু দেবেন, দ্বিতীয়বার অন্য কোনো ওই ফর্ম ফিল আপের সময় কিন্তু সেই সেম মোবাইল নাম্বার অন্য ফর্ম ফিল আপের সময় কিন্তু দেবেন না। তো অর্থাৎ অন্য কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেবেন না, একজনই একটি অল্টারনেট মোবাইল নাম্বার একজনই ইউজ করবেন। তো এই জিনিসটা লক্ষ্য করবেন। তো তারপরে এখানে ইমেল আইডি দেবেন এবং আধার নাম্বার দেবেন এবং এবিসি আইডি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি আপনাদের শো করবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের একটি এখানে আপনি শিওর যে সমস্ত ঠিকঠাক আছে কিনা শিওর বলে একটা অপশান চলে আসবে, সেখানে ওকে করবেন। ওকে করার পরে যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি আপনাদের ওটিপি যাবে, যেটা হচ্ছে আপনাদের ইউজার আইডি এবং আপনাদের পাসওয়ার্ড।
তো সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে ইনপুট করে নতুন করে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো সেই লগ ইন আপনাদেরকে কীভাবে করতে হবে আমরা দেখিয়ে দেবো। তো লগ ইন করার জন্য আপনাদের এখানে দেখতে পাবেন, একটু ক্যান্সেল করে আমার আবার ব্যাকে যাচ্ছে, তো আবার এই পেজে ফিরে আসবেন। তো লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন এই যে অপশানটি ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই অপশানে কিন্তু আপনাদের যে ইউজার নেমটি কিন্তু আপনারা প্রত্যেকে ওখানে দেখে নেবেন, ইউজার নামটা যেটা ছিল সেটাই দেবেন, যেটা আপনাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে এসেছে, এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা প্রত্যেকে এখানে ইনপুট করবেন। অর্থাৎ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার ইমেল আইডিতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু পেয়ে যাবেন, সেটি কিন্তু ইনপুট করবেন। তো ইউজার আইডি আপনাদের এখানে ইনরোলমেন্ট নাম্বারটি ইউজার আইডি হবে এবং পাসওয়ার্ডটি আপনারা মোবাইলে এসএমএসের মাধ্যমে অর্থাৎ ইমেলে এবং মোবাইলে নর্মাল এসএমএসের মাধ্যমে চলে যাবে। তো এই যে আপনাদের ইউজার আইডি রয়েছে এবং যে পাসওয়ার্ড রয়েছে, এখানে ইনরোলমেন্ট নাম্বার, ইউজার আইডি এবং আপনাদের পাসওয়ার্ডটা এসএমএসের মাধ্যমে যেটা রয়েছে সেটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আপনাদের নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশান, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশানটা, এখানে এই লগ ইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনাদের সমস্ত কিছু এখানে ঠিকঠাক আছে কিনা একটু চেক আউট করে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে যে গ্রিন কালারের যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু আপনাদের হচ্ছে মেন বিষয়। তো এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক আউট করে দেখে নেওয়ার পরে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এই গ্রিন কালারের অপশানে একটু হালকা করে একটু টাচ করবেন। ওই গ্রিন কালার অপশানে টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত যাবতীয় ডিটেলস এখানে ঠিকঠাক আছে কিনা একটু ভালোভাবে চেক আউট করে দেখে নেবেন। এইবার যে মেন বিষয় হচ্ছে এখানে যতগুলি বক্স আছে, তো এইখানে সমস্ত পেপারগুলি ঠিকঠাক আছে কিনা একটু চেক আউট করে দেখে নেবেন। এখানে যতগুলি পেপার এখানে শো করবে সমস্ত পেপারের উপর কিন্তু আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। যদি কোনো পেপার আপনাদের মিস হয়ে যায় বা টিকচিহ্ন যদি আপনারা ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সেই পেপারের পরীক্ষাটি কিন্তু আপনারা দিতে পারবেন না। যদি এখানে কোনো বক্স যদি আপনারা টিকচিহ্ন দিতে ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু সেই পেপারের পরীক্ষাটি দিতে পারবেন না। সব সময় চেষ্টা করবেন এখানে যে সিলেক্ট অল অপশান রয়েছে, এই সিলেক্ট অল অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সমস্ত বক্স আপনাদের সমস্ত কিছু টিকচিহ্ন হয়েছে কিনা দেখে নেবেন। এখানে সমস্ত বক্সে কিন্তু আপনাদেরকে টিকচিহ্ন করতে হবে। তো করার পরে এখানে সমস্ত কিছু ভালোভাবে আরেকবার দেখে নেবেন সমস্ত বক্স আপনাদের সমস্ত কিছু ঠিকঠাকভাবে টিকচিহ্ন হয়েছে কিনা। যদি কোনো সাবজেক্ট বা যদি কোনো পেপারের পাশে টিকচিহ্ন যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই পেপারে পরীক্ষাটা দিতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে প্রত্যেকটি পেপারের পাশে যে টিকচিহ্ন দেখতে পাচ্ছেন, এটি সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা চেক আউট করে ভালোভাবে দেখে নেবেন। সিলেক্ট অল অপশানে ক্লিক করার পরে সমস্ত বক্স আপনাদের টিকচিহ্ন হয়েছে কিনা দেখে নেবেন। এছাড়া আপনারা একটা একটা করে চাইলেও আপনারা সিলেক্ট করতে পারেন। তো সমস্ত কিছু সিলেক্ট করার পর এখানে যে সাবমিট যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে যতগুলি পেপারের পাশে আপনারা টিকচিহ্ন দিয়েছেন, ঠিক ততগুলি পেপারের উপর কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কিন্তু আপনারা দিতে পারবেন। যদি কোনো বক্সের পাশে আপনারা টিকচিহ্ন দিতে ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু সেই পেপারের পরীক্ষা কিন্তু এই বছরে দিতে পারবেন। এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, যে জিনিসটা আপনারা আগের বছর 25 স্টুডেন্ট ভুল করেছিল সেই জিনিসটা যাতে না হয়। তো এখানে যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে সার্ভারের প্রবলেমের জন্য এটা দেখাচ্ছে। ক্লিক করার পরে আপনাদের পেমেন্ট যে অপশানটি, সেই পেমেন্ট অপশান কিন্তু এখানে চলে আসবে। তারপরে কিন্তু আপনারা পেমেন্টটি করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকে কিন্তু এইভাবে আপনারা ঠিকঠাকভাবে কিন্তু আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করে নেবেন, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো সেইভাবে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের পেমেন্ট অপশান চলে আসবে। পেমেন্টটি কিন্তু প্রত্যেকে ক্লিয়ার করে নেবেন। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে আপনারা এক্সাম ফর্ম ফিল আপটি করছেন, এই এক্সাম ফর্ম ফিল আপের যে প্রিন্ট কপি সেটি প্রত্যেকে বার করে যত্ন সহকারে রেখে দেবেন, হারাবেন না, কারণ এটি আপনাদের প্রুফ যে আপনি এক্সাম ফর্ম ফিল আপ করেছেন। এর প্রসঙ্গে আরেকটি কথা জানিয়ে রাখি, যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার স্পেশাল সাইজের নোটসপত্র যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করে নেবেন। ওনাদের কাছে সমস্ত বিষয়ের কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত বিষয়ের কিন্তু অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার স্পেশাল সাইজের নোটসপত্র কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।